নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা 500 জনের একটা চাল কুমড়ো নিয়ে নিলাম। আজকের রেসিপি চাল কুমড়ো। চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে আমি এবার কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিয়েছি, আমি কাটাটা দেখাতে পারিনি, এভাবে কুচিয়ে নিলাম। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটু কালো জিরে ফোড়ন দিলাম আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমি এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিলাম, ভালো করে মুছে এবং বেছে নিলাম। দিয়ে আমি চালটাকে এবার ভেজে নেব। চালটা দেখুন সুন্দর একটা কালার চলে এসছে, ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো আর কি চালটা একটু সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। চালটা দেখুন এই অবস্থা এসছে। এবার চাল কুমড়োটা দিয়ে দিলাম। চাল কুমড়োটা দিয়ে নেড়ে চেড়ে আমি এবার অল্প পরিমাণে হলুদ দেবো। হলুদ বেশি একটা দেওয়া যাবে না, স্বাদ অনুসারে নুন আর সামান্য জিরে গুঁড়ো আর চিনি একটু দিয়ে দিলাম। এটা যেহেতু নিরামিষ তরকারি, মিষ্টি তরকারি, আর চিনিটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেমন খাবেন সেইভাবে দেবেন। দিয়ে আমি আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। আবার 5 মিনিটের মতো ঢাকাটা তুলে আমি রান্না করে নিয়েছি। এবার একটু ঘি ছড়িয়ে দেব। ঘি দিয়ে এবার 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর এখন তো সবাই একটু তেল মশলা কম পছন্দ করে। এই তরকারিটা খুব কম তেল মশলাই হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে।